হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসল সত্য ফাঁস খেপেছে শেহজাদ খান, কি করবে ফাতেমা? দুনিয়া টাকার গোলাম 18। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে এমন এক চমকপ্রদ ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। বহুদিন ধরে লুকিয়ে থাকা একটি সত্য প্রকাশ হওয়ার পর শেহজাদ খান ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। অন্যদিকে ফাতেমা পড়ে যায় কঠিন এক দ্বিধার মধ্যে। সে কি শেহজাদকে শান্ত করবে, নাকি সত্যের পক্ষে দাঁড়িয়ে নতুন সিদ্ধান্ত নেবে? পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ খান অফিস থেকে বাড়ি ফিরে একটি রহস্যময় খাম হাতে পান। খামের ভেতরে থাকা কিছু নথি এবং ছবিতে এমন তথ্য ছিল যা দেখে তিনি মুহূর্তের মধ্যেই হতবাক হয়ে যান। এতদিন যাদের তিনি বিশ্বাস করেছিলেন তাদের মধ্যেই কেউ একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শেহজাদ রাগে কাঁপতে কাঁপতে বলেন, এতদিন সবাই আমাকে অন্ধকারে রেখেছিল, আজ আমি সব সত্য জেনে গেছি। এবার কেউ রেহাই পাবে না। ঠিক তখনই ফাতেমা ঘরে প্রবেশ করে। শেহজাদের রাগান্বিত চেহারা দেখে সে অবাক হয়ে যায়। কি হয়েছে জানতে চাইলে শেহজাদ কোনো উত্তর না দিয়ে নথিগুলো তার সামনে ছুড়ে দেন। সবকিছু দেখে ফাতেমাও স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে। ফাতেমা শান্ত কণ্ঠে বলে, রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে পুরো বিষয়টি যাচাই করা দরকার। কিন্তু শেহজাদ তখন আর কারো কথা শুনতে রাজি নন। আমি আর কোনো মিথ্যা শুনতে চাই না। যারা আমার পরিবার আর আমার প্রতিষ্ঠানের ক্ষতি করেছে তাদের আমি আইনের হাতে তুলে দেব। এরপর তিনি সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত কয়েকজনকে ফোন করে জরুরি বৈঠকের নির্দেশ দেন। বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। যারা এতদিন গোপনে ষড়যন্ত্র করছিল তারা বুঝতে পারে শেহজাদ সব জেনে গেছেন। ফলে তারা নিজেদের বাঁচাতে নতুন পরিকল্পনা করতে শুরু করে। ফাতেমা বারবার শেহজাদকে শান্ত করার চেষ্টা করে। আপনি যদি এখন রাগের মাথায় সিদ্ধান্ত নেন তাহলে শত্রুরাই লাভবান হবে। ধৈর্য ধরুন, সবকিছু আইনের মাধ্যমে হোক। শেহজাদ কিছুক্ষণ নীরব থাকেন। তারপর বলেন, তুমি ঠিক বলেছ, কিন্তু যারা আমার বিশ্বাস ভেঙেছে তাদের আমি ছেড়ে দেব না। ঠিক তখনই একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে রহস্যময় কণ্ঠে বলা হয়, আপনি যদি তদন্ত চালিয়ে যান তাহলে আপনার সবচেয়ে প্রিয় মানুষ বিপদে পড়বে। ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেহজাদ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না। সত্যের জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। এরপর শেহজাদ ও ফাতেমা একসঙ্গে সিদ্ধান্ত নেন তারা সব প্রমাণ সংগ্রহ করবেন এবং অপরাধীদের আইনের হাতে তুলে দেবেন। কিন্তু গল্পে আসে নতুন মোড়। তদন্ত করতে গিয়ে তারা এমন একটি তথ্য পান যা পুরো ঘটনার পেছনে থাকা আসল মাস্টারমাইন্ডের দিকে ইঙ্গিত করে। এতদিন যাকে সবাই নির্দোষ ভাবছিল সেই ব্যক্তিই নাকি সব ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী। এই সত্য জানার পর ফাতেমা অবাক হয়ে বলেন, আমি ভাবতেই পারিনি সে এত বড় বিশ্বাসঘাতক হতে পারে। শেহজাদ উত্তর দেন, এবার আর কোনো ভুল হবে না। সত্য সবার সামনে আনতেই হবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় শেহজাদ ও ফাতেমা নতুন প্রমাণ নিয়ে পুলিশের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অন্যদিকে অন্ধকার একটি ঘরে বসে রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, শেহজাদ সত্যের খুব কাছাকাছি চলে এসেছে। তাকে থামাতে না পারলে আমাদের সব শেষ হয়ে যাবে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে আর দর্শকদের মনে নতুন রহস্য ও উত্তেজনা তৈরি করে শেষ হয় দুনিয়া টাকার গোলাম 18 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।